এই কথাটা তো বললো না, বললি পরে তো আমি ওরা আরো বিয়ে দিয়ে নিয়ে আসতাম। সেটাই তো, আমার বিটার বই গোপন রাখিছে, আমি আর কি বলবো আপনার কাছে। কেমন যদি বলতেন একটু, কি গোপন? আমার হিটু শেখ যে অন্যায় করেছে তার মূল অপরাধী হচ্ছে হিটুর ছেলের বউ হামিদা। শ্বশুর যে প্রতিদিন তার ঘরে যায় সেটা সে গোপন কেন করলো, আর আসিয়ার সঙ্গে এমন ঘটনার পরে তা কেন প্রকাশ করলো? যে প্রশ্ন তুলে হামিদার কাঁধেই যেন দায় চাপিয়ে কথাগুলি বললেন হিটু শেখের মা। তার মতে জোর করে একটা মানুষের সঙ্গ কতদিন পাওয়া যায়? হামিদা যদি শক্ত হাতে প্রতিবাদ করতে না পারত তাহলে বিষয়টি কেন তাকে জানালো না? তাহলে ছেলের বউয়ের কাছে যাওয়ার সুযোগ পেত না হিটু, যাতে করে আজকের এমন জঘন্য ঘটনাটি ঘটারও সুযোগ পেত না। হিটু শেখের মায়ের মতে কেউ যদি কারো উপরে জোরপূর্বক প্রতিদিন কোনো বাজে কাজ করতে যায় তবে তাকে প্রশ্রয় না দিলে নিশ্চয়ই দ্বিতীয়বার আর সে সাহস সে পাবে না। তিনি জানেন যে তার ছেলে হিটু শেখের চরিত্রে সমস্যা আছে, কিন্তু তাই বলে তার কোনো হুমকি ধামকিতে যদি নিজেরাও সেই অন্যায় কাজে জড়িয়ে পড়ি তবে তো সবাই তার মতোই হয়ে গেলাম। তাই হামিদা বিষয়টি আগে থেকে পরিষ্কার করলেই হয়তোবা হিটু এমন কাজের সুযোগটা পেত না। হামিদা কোনো সময় বলে নাই এই যে শ্বশুরের এরকম ব্যবহার ট্যাবহার, তো ওর মার কাছে বলছে, আপনার কাছে কখনো বলে নাই? আমার কাছে বলিনি, কখনো বলে নাই না। তবে হামিদা যে শাশুড়ির কাছে এর আগেও বলে কোনো প্রতিকার পায়নি। যে কথাটি তুলতেই হিটুর মা বলেন হামিদা বলেছে কি না বলেছে সেটা তো এখন শিওর ভাবে বলা যাচ্ছে না, কারণ ঘটনা একটা ঘটার পরে এখন সে বলে শাশুড়িকে বলেছিল। তো শাশুড়ি যখন তার প্রতিবাদ করেনি তাহলে এরপরে সেই গল্পটা কেন দাদি শাশুড়ি জানতে পেল না? সেই আক্ষেপটাই প্রকাশ করেছেন হিটু শেখের মা। তিনি অবশ্য এখানে প্রত্যক্ষভাবে হামিদাকে দোষ না দিলেও হামিদার বিরাট বড় ভুল হয়েছে বলে মনে করেন। হিটুর মা বলেন স্বামীর সংসারে যদি অশান্তি থাকে তবে সেটা সবার আগে জানা উচিত নানি দাদিদের। ভিটাবাড়ি সবকিছু তার টাকায় গড়া। হিটু যদি বাড়াবাড়ি করে তবে তার ব্যবস্থা নেওয়ার সুযোগ তার হাতে ছিল, কিন্তু হামিদা যে কেন এমনটা করলো সেটা তার বোধগম্য নয়। হিটুর মা বলেন হামিদা কোনো খারাপ চরিত্রের মেয়ে নয়, যে কারণে এখানে ভিন্ন কিছু ভাবারও সুযোগ নেই। কিন্তু শ্বশুর যে এত ঘটনা ঘটালো সেটা নিশ্চয়ই প্রকাশ করা উচিত ছিল হামিদার।